কোটা সংস্কার আন্দোলনের তোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন। হলে ছাত্র রাজনীতি আর চলবে না মর্মে হল প্রভোস্টদের স্বাক্ষর করা ভিন্ন ভিন্ন বিবৃতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখন পর্যন্ত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, হাজী মোহাম্মদ মহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই ঘোষণা পাওয়া গেল। মঙ্গলবার দিবাগত রাত থেকে এই ঘোষণা দেওয়া শুরু হয়। জানা গেছে রাত 1টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর নীলুফার পারভিন ছাত্রীদের চাপের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি সমৃদ্ধ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। রোকেয়া হলের সেই অঙ্গীকারনামায় বলা হয়েছে, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ 17/7/2024 তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। অঙ্গীকারনামায় আরও বলা হয়, আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। এর পরপরই বিভিন্ন হল থেকে একই ধরনের অঙ্গীকারনামা ও বিবৃতিতে স্বাক্ষর করতে থাকেন বিভিন্ন হলের প্রভোস্টরা। প্রতিটি হলের অঙ্গীকারনামায় কিছুটা ভিন্নতা দেখা গেলেও বিবৃতির মূল কথা প্রায় একই ছিল। ছাত্রদের হলের অঙ্গীকারনামায় গণরুম ও গেস্টরুম বন্ধের দাবি রাখা হয়। সেই সাথে বহিরাগত ও অছাত্রদের হল থেকে বিতাড়ন ও মেধার ভিত্তিতে সিট বন্টনের বিষয়েও অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন প্রভোস্টরা। এদিকে বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিয়ন্ত্রণ হারাতে থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা একে একে প্রতিটি হল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিতে থাকে। মঙ্গলবার রাতে রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে হল থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরপরই গা ঢাকা দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলাকারী বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানের কক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষও ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে গেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই দুই নেতা।